হিন্দুরা কিসের জন্য পীর সাহেব চরমোনাইকে এত পরিমাণ ভালোবাসে এবং রেসপেক্ট করে? এর পিছনে কাহিনীটা শুনলে আপনিও অবাক হবেন। এর কারণ হচ্ছে আপনারা জানেন যে ১৯৭১ সালে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই সময়টাতে কিন্তু পুরা বাংলাদেশ একটা নিরাপত্তাহীনতা এবং জানমালের ভয় নিয়ে দিনরাত কাটিয়েছিল। তো সেই সময়টাতে হিন্দুরা চরমোনাই ইউনিয়ন তথা পীর সাহেব চরমোনাইয়ের এলাকার যে মানুষজন আছে, তারা কিন্তু মারাত্মক লেভেলের মানে সংশয়ের ভিতরে দিয়ে যাচ্ছিল। তো সেই সময়টাতে কিন্তু পীর সাহেব চরমোনাই অর্থাৎ ওনার এলাকার, অর্থাৎ ওনার ইউনিয়ন এবং আশেপাশে যত হিন্দু সম্প্রদায় আছে, হিন্দু ভাইয়েরা আছে, তাদেরকে কিন্তু ওনার মাদ্রাসা ভবনে তাদেরকে জায়গা করে দিয়েছিল এবং সেখানে হিন্দুদেরকে থাকা খাওয়া এবং এভরিথিং সকল কিছু দেখাশোনা তারা করছিল। তো সেই জায়গা থেকে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা যারা এই ওনার এলাকার এবং আশেপাশে যারা আছেন, তারা কিন্তু পীর সাহেব চরমোনাইকে রেসপেক্ট করে। এর পরবর্তীতে আপনারা দেখেন যে বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে আমির আছেন পীর সাহেব চরমোনাই, অর্থাৎ রাজাউল করিম পীর সাহেব, উনি হচ্ছে ওই ইউনিয়নের একবার চেয়ারম্যান হয়েছিল। এর ধারাবাহিকতায় ওনার ভাইয়েরা এখন পর্যন্ত প্রায় ২৫ বছর হচ্ছে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে ওনারা দায়িত্ব পালন করতেছে। তো এই ইউনিয়নে কিন্তু বিশাল পরিমাণ একটা সংখ্যক অনেক সংখ্যক মানুষ যারা হিন্দু আছে, তো তারা কিন্তু এই পর্যন্ত মানে মানে সবসময় কৃতজ্ঞতা পোষণ করে এবং পীর সাহেব চরমোনাইকে অভিভাবক হিসেবে মানে। এর কারণ হিসেবে কিছুদিন পূর্বে যখন এই যে ৫ই অগস্টে যখন স্বৈরাচার হাসিনা হচ্ছে বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার একটা এই কার্যকলাপ চলতেছিল, তো ৫ই আগস্টের পরে কিন্তু শেখ হাসিনার পলায়নের পরে বাংলাদেশে কিন্তু দুর্গাপূজা শুরু হয়েছিল। সেই সময়টাতে যখন বাংলাদেশে একটা অস্থিরতা বিরাজমান করতেছিল, সেই সময়টাতে কিন্তু হিন্দুরা যে দুর্গাপূজা পালন করবে তারা নিরাপত্তাহীনতায় ভুগছিল এবং তারা দুর্গাপূজা পালন করবে কি করবে না সেই নিয়ে সংশয় ছিল। তো অনেক জায়গায় দেখা যাচ্ছে গেছে যে যেখানে ২টা পূজা হতো, এখানে একটা পূজা হয়েছে, মানে নিরাপত্তাহীনতার জায়গা থেকে, সংশয়ের জায়গা থেকে। তো সেই জায়গাতে চরমোনাই ইউনিয়নে কিন্তু একটা দুর্গাপূজা বেশি হয়েছিল, মানে এরকম হয়েছে যে তারা মানে তাদেরকে কোনো অন্যান্য দুর্গাপূজায় কিন্তু পুলিশ এবং হচ্ছে অন্যান্য যে সেনাবাহিনী তারা কিন্তু টহল দেয়, কিন্তু এই মানে পীর সাহেব চরমোনাইয়ের এলাকায় কিন্তু কোনো সিকিউরিটি মানে ছিল না। তো সেই জায়গা থেকে একজন সাংবাদিক হচ্ছে এই হিন্দু